অলরেডি মহেশবাবু কথা বলছে, এখন অলরেডি সেইভাবে রিয়াকশন শুরু করতে চলেছি বন্ধু। মহেশবাবুর এন্ট্রিটাই আলাদা লেভেলে। আপডেট আপডేట్ బాబు బాబు চলছে। అని చెప్పే ప్రతి మాట వినేవాడిని, ఒక్క మాట తప్ప। যাই হোক, আমরা এই ভাষা বুঝতে পারছি না, সুতরাং আমরা আপাতত একটুখানি ব্লক রাখি, আমরা ইয়ে করবো। তার আগে রিয়াকশানটা করে ফেলি ভাই। SSMB 29 অফিসিয়ালি বারাণসী, এবং এই বারাণসীর গ্লিমস চলে এসছে। 3 মিনিটের এই গ্লিমস কেমন হয়েছে এই গ্লিমস বন্ধুরা? এই গ্লিমসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা মূলত অ্যাকচুয়ালিতে মহেশবাবুর লুক রিভিল, ঠিক আছে? অ্যাকচুয়ালিতে যদি তুমি দেখতে চাও তাহলে মহেশবাবুর লুক রিভিল, কিন্তু তার আগে একটা অনেক কিছু রয়েছে। ওয়ার্ল্ড দেখাচ্ছে ভাই, ওয়ার্ল্ড দেখাচ্ছে। প্রথমত আমরা যে যে জিনিসপত্রগুলো দেখতে পেয়েছি, আমার যতটুকু যা এই ছোট্ট ব্রেনে যা ঢুকেছে সেটুকুই বলছি। আমি বিশাল কিছু বুঝতে পেরেছি, বিশাল কিছু হয়ে গেছে এমনটা তো নয়। তো প্রথম যে পয়েন্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে একদম পৃথিবীর বুকে কিছু এরকম আগ্নেয়গিরি লাভা এসে পড়ছে। তারপরে শটে আমরা এরকমভাবে নানান জিনিস, আফ্রিকার জঙ্গল তা অনেক কিছু দেখতে পাই, ঠিক আছে? তো সব কিছু চলতে থাকে একসাথে। তারপরে আমরা দেখতে পাই যে একটা মানে নানান জলহস্তি এরকম জল থেকে উঠছে এবং তাদের মুখের ভিতরে ঢুকে যায়, সেখানে আমরা নানান জিনিসপত্র দেখতে পাই। তো গ্র্যান্ডার আর মিউজিকের যে মিশেলটা, সেটা ঝড় তুলে দিয়েছে ভাই। আমি কথা বলছি যখন, আমার মনে হয় আমি রেকর্ড করেছি যখন আমি মোবাইলে করছিলাম, তো আমার মনে হয় যে লাইভ রিয়াকশন করি তো আমরা এরকম রেকর্ডের মানে পাশে চালিয়ে দিচ্ছি, সেটা দেখো কি লাগছে ভাই, কি ভিজুয়ালস। এবং এই প্রথমবারের জন্য ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে আইম্যাক্সের সিনেমা। কোনো অ্যাসপেক্ট রেশিও থাকবে না, মানে কোনো ব্ল্যাক বার থাকবে না, একদম পুরো ফুল ফ্রেম থাকবে। আর দেখতে গেলে এই সিনেমাটা তোমাকে এতে দেখতে হবে গিয়ে, তোমার মানে আইম্যাক্সে গিয়ে দেখতে হবে। এটা রাজামৌলি বলছেন, আজকে রাজামৌলি বললেন এই গোটা ইভেন্টটা যারা দেখছিল তারা প্রাণবন্ত খুশি হয়েছে, আমি ডেফিনেটলি শিওর। কারণ প্রত্যেকে বসেছিল যে এই টিজারটা দেখবে কখন, বা এই ট্রেলারটা দেখবে কখন, বা এই গ্লিমসটা দেখবে কখন। তো তারপরে ফাইনালি শিবের ত্রিশূল থেকে মহেশবাবুর লুক রিভিল হয়, এবং এটা শুরুতে একবার দেখিয়ে দিয়ে চলে, যেটা রিয়াকশন অলরেডি আমি করে ফেলেছি আমার চ্যানেলের ভিতরে। তো মহেশবাবুর লুক রিভিল হয়, আর ওটার রিয়াকশন তো আমি বলিয়েছি মহেশবাবুকে কী লাগছে, ওই ষাঁড়ের উপরে নন্দী মহারাজ পুরো 5 স্টার ওরকম লাগছে। এবং এই সিনেমাটা সব ধরনের জনারকে টার্গেট করতে চলেছে। এই সিনেমাটার ভিতরে আমরা দেখতে পেলাম যে অ্যানিমালসরা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা প্লে করতে চলেছে। আফ্রিকার জঙ্গল আমরা কোথাও গিয়ে সম্ভবত দেখতে পেলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এইটুকু বুঝতে পারছি যে এই ছবিটা অ্যাডভেঞ্চার ফিল্ম, অ্যাজ আ অ্যানিমাল ফিল্ম, অ্যাজ অ্যান হয় না যে ওই অ্যাডভেঞ্চার জোনটাতেও কিছু গিয়ে অপারেট করবে, সেটাও রইল। আধ্যাত্মিক ছবি, বা যেটাকে আমরা বলি সো কল্ড ভগবানের ছবি, অ্যাজ লাইক আদিপুরুষ, অ্যাজ লাইক রামান, সেই জোনের ভিতরেও কিন্তু এই সিনেমাটা অপারেট করতে চলেছে। ইয়েস, সেটা কিন্তু ওই নন্দী মহারাজ থেকেই বোঝা যাচ্ছে। এবং শিবের ত্রিশূল, শিব অ্যাজ লর্ড শিব, সেইভাবে কিন্তু মহেশবাবুকে প্রেজেন্ট করা হবে। তো সেটাও তো একটা ঘ্যামা লাগছে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভিজুয়ালস এরকম অনেক কিছু দেখতে পেয়েছি, যেরকম ধরো ওই আগুন এসে পড়ছে, সেটা এবার অগ্নিদেব কিনা বাকি সমস্ত কিনা সেগুলো বুঝতে হবে আস্তে আস্তে। এর সাথে কি মাইথোলজিক্যাল রেফারেন্স আছে, ব্রেকডাউন করবেন যারা, তারা আরও ভালো বলতে পারবেন। আমি রিয়াকশান করছি, আমার ভাই বিজিএম, কিরাবানের বিজিএম সঙ্গে ওরকম ভিজুয়ালস, সেটা দেখে আমি পাগলে গেছি, ছিটকে গেছি, আমি এটুকু বলতে পারি। ছিটকে গেছি যেভাবে শুরু হচ্ছে আর কি ওটা। এবং বারাণসী, সেখানে এসেই কিন্তু ওই পুরো বিষয়টা পড়ছে। তো বারাণসীর দশাশ্বমেধ ঘাট, সেখানের বক্তব্য হয়তো সম্ভবত দেওয়া হচ্ছে, মানে লিখে দেওয়া হচ্ছে। এবং টাইম লাইনটা কিন্তু অনেক দিন আগেকার, মানে বিসি এরকম একটা টাইম লাইন দেওয়া হচ্ছে, মানে খ্রিস্টপূর্ব সেই টাইম লাইনে যাওয়া হচ্ছে আর কি অ্যাকচুয়ালিতে। তো সেই টাইম লাইনটাও কিন্তু মারাত্মক লেভেলে ওয়ার্ক করতে চলেছে। মানে এটা প্রেজেন্ট টাইম লাইনের কোনো গল্পই নয়, এটা অনেক পাস্ট টাইম লাইনের গল্প। তাহলে প্রেজেন্ট ওইরকম লুক, ওরকম ওটা আমি বুঝতে পারছি না কী হতে চলেছে। মানে আমি পাস্ট টাইম লাইন, প্রেজেন্ট টাইম লাইন ঘাঁটবে একটা কিছু হবে। আমার ফার্স্ট রিয়াকশান হচ্ছে ভাই, শুরুতে ওটা কী ভিজুয়ালস ছিল, মানে আজকালকার দিনে এরম ভিজুয়ালস, সত্যি কথা, মানে ইন্ডিয়ান সিনেমা এত ভালো ভিজুয়ালস অ্যানাউন্সমেন্ট টিজারে, গ্লিমসেসে দেখেনি কেউ। আর বিজিএম কী ছিল, এইটা প্রথমত বলবো। মহেশবাবুর অ্যাপিয়ারেন্স কী ছিল, কী লাগছে মহেশবাবুকে, মানে গোটা ইভেন্টটাতে তো মহেশবাবুকে ফাটিয়ে লেগেছে। ও মাই গড, কী লেভেলে দেখতে লাগছে মহেশবাবুকে, মানে মাই গড লাগছে, মাই গড। ইভেন ওই অ্যানাউন্সমেন্টের ভিতরেও দারুণ লাগছে, ঠিক আছে? তো আমি জাস্ট
মানে অলরেডি SSMB 29 রিলিজ, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে যে হ্যাঁ SSMB 29 রিলিজ হচ্ছে 2027-এ, কিরাবানি অলরেডি বলে দিয়েছে। তো এটা তো একটা বারাণসী টাইটেলটা আমরা জানতে পেরে গেলাম। এবং বারাণসীর ওপরে আমার যেটা মনে হচ্ছে, দেখো আমার একটা মানে ধারণা রয়েছে এটা নিয়ে, আমার যেটা মনে হচ্ছে যে একটা গল্প আছে খ্রিস্টপূর্ব সেই শতকের, সেই সময়কার একটা গল্প, তার সাথে জুড়বে হচ্ছে মাইথোলজিক্যাল রেফারেন্স এবং ইন্ডিয়ান কালচার, এবং তার সাথে বারাণসীর ঘাটে এই ছেলেটার হয়তো সম্ভবত পুনর্জন্ম হয়েছে, যে লর্ড শিব, এরকম একটা জায়গাপত্র জুড়তে পারে, এরকমভাবে কিছু একটা জুড়তে পারে, এই জিনিসপত্রই একমাত্র হতে পারে। তবে খ্রিস্টপূর্ব সময়কাল থেকে গল্পটা বলে যাচ্ছে, এবং তার ভিতরে কিন্তু আফ্রিকার জায়গাটাও দেখিয়েছে, এবং সেখানে অ্যানিম্যাল ব্যাপার স্যাপার, সেখানে জঙ্গল অ্যাডভেঞ্চার যেটা আমরা জানছিলাম সেটাও কিন্তু রয়েছে। তো এক্স্যাক্ট এই ছবিটার টেমপ্লেট বা টাইমলাইন বা মানে টাইমলাইনটা তো আমরা বুঝতে পারছি খ্রিস্টপূর্ব মানে মেনশন করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটার যে কী জনারের ভিতরে ফেলবে তুমি, সেটা তুমি বলতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে এটা এত কিছু রয়েছে এই ছবিটার ভিতরে। তো আমরা জাস্ট পাগল হয়ে গেছি। মহেশবাবুর লুকটাও হেভি ছিল, সেটা তো আগেই রিয়াকশন করে দিয়েছি। এখন জাস্ট এইটুকু বলবো, এটা ভিজুয়ালস কী ছিল, মানে এটা আইম্যাক্সে দেখতে যেতে হবে ভাই, 2000-2500 টাকা খরচা করে একটা সিনেমা দেখতে যেতে হবে, তবে গিয়ে কিছু হবে কি, তাই তো? এবং ভাই যে সমস্ত পোস্টার, যে সমস্ত আসছে, মানে গ্রুপগুলো জাস্ট ভাইরাল হয়ে গেছে, পাগলামি শুরু হয়ে গেছে আর কি। আমি তো ভাই পাগল, আমি সত্যি বলছি, হুইসেল মার, সিটি মার মোমেন্ট হয়েছে যেভাবে শুরুটা হয়, মানে যেভাবে শুরুটা হয় এবং যা যা জিনিসপত্র দেখায়। এবং আরেকটা জিনিস মেনশন করেছে কি, গোটা পৃথিবীটাকে দেখাচ্ছে, দেখেছো এবারে, এবং গোটা পৃথিবীটাকে টার্গেট করছে এবারে। মানে এমন নয় যে শুধু তেলুগু সিনেমা, বা এমন নয় যে শুধু ইন্ডিয়ান সিনেমাকে তারা টার্গেট করছে। তেলুগু সিনেমা আগে বলতো ইন্ডিয়ান সিনেমা, মানে ইন্ডিয়ান সিনেমাকে তারা টার্গেট করছে। এখন তো তারা বলে ভাই আমরা গোটা পৃথিবীকে টার্গেট করছি। ওয়ান অ্যান্ড অনলি রাজামৌলি ক্যান ডু দিস, ঠিক আছে? ছিটকে যেতে চলেছি আমরা, ডেফিনেটলি শিওর। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপারে কারা ব্রেকডাউন করতে পারলে কী তোমাদের মনে হচ্ছে এই মানে 3 মিনিটের গ্লিমসেস ট্রেলারটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপারে।